যে মুসলিম সে ইসলামের কোনো কিছু মানে না, সে অমুসলিম সেও ইসলামের কোনো কিছু মানে না। তো এই দুজনের মধ্যে পার্থক্য কি? ইসলাম তো দিয়েছেন না আপনার মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। তো আমরা নামাজও পড়ি না, ইসলামের কোনো সুন্নত মানি না, কিছু মানি না। তাহলে আমাদের মধ্যে আর হচ্ছে অমুসলিমের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? যদি পার্থক্য না থাকে তাহলে তাদেরকে কেন জাহান্নামে দিবেন আর আমাদেরকে কেন জান্নাতে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার নিজের বান্দা, নিজের দুইটা বান্দার প্রতি এমন অবিচার করবেন? আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিচারক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারক নয়? তাহলে কেন আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি না একটা সুন্নত মানেন না, কিছু মানেন, আপনাকে জান্নাতে কেন দিবে? আরেকজন অমুসলিম, সে তো আল্লাহকে মানেই না, তাকে তো জাহান্নামে দিবেই, কিন্তু আপনাকে কেন জান্নাতে দিবে? হোয়াই ক্যান নট ইউ? আপনি কেন দিবে জান্নাতে? আমরা যদি ইসলাম সম্পর্কে নাই জানি, ইসলামের পথে নাই চলি, আমরা নিজের ইসলাম নাই মানি, তাহলে আমাদেরকে জান্নাতে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কেন জান্নাতে দিবে? আমরা তো সবাই পৈতৃক সূত্রে হচ্ছে আমরা মুসলিম, তাই না? পৈতৃক সূত্রে আমরা সবাই কি মুসলিম, কিন্তু আমরা যদি এটা আমরা সবাই জানি যে কালেমা না বললে কেউ মুসলিম হতে পারে না। সেম ভাবে যদি ইসলামের বিধিবিধান যদি না মানেন তাহলে আপনি কিভাবে মুসলিম থাকেন বলেন? আমার ভাই, আমার বোন, কিভাবে?